আপনি যদি অলসতা থেকে বাঁচতে চান, আপনি ইবাদত বন্দিগি করবেন, জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল করবেন, লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আপনি ইবাদত করেন, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবেই। এই শয়তানের ওয়াসওয়াসা থেকে, অলসতা থেকে আপনি কিভাবে বাঁচবেন? বাঁচার কিছু পন্থা আমার নবী হাদিসের ভিতরে উল্লেখ করেছেন। সুতরাং এক নাম্বার হলো, আপনি যেই কাজ করবেন, ভালো কাজ করার সাথে সাথে ভালো কাজ করার জন্য যখন ইচ্ছা পোষণ করবেন, আমার আল্লাহর কাছে আপনাকে সাহায্য চাইতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য ছাড়া কোনো কাজ করা কখনো সম্ভব নয়, ঠিক কিনা? আল্লাহর সাহায্য চাইতে হবে। যেই কাজ ছোট হোক বড় হোক, সব কাজে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। যেমন হযরত শুআয়ব আলাইহিস সালাম প্রতিটা কাজে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহর নবী হযরত শুআয়ব আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে করুণা করেছেন, দয়া করেছেন। আল্লাহ তাআলা তাকে নবী করে পৃথিবীতে পাঠিয়েছেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম যখন কোনো কাজ করতেন, সাথে সাথে আল্লাহর কাছে তিনি সাহায্য চাইতেন। তিনি বলতেন, আমার কোনো ক্ষমতা নাই, আল্লাহর সাহায্য ব্যতীত আমি তোমার উপরই নির্ভর করি এবং তোমার কাছে ফিরে যাব। সুতরাং যেখানে আমাদের নবীর আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, সুতরাং আমরা যখন যে কোনো কাজ করব, ছোট হোক বড় হোক, সকল কাজে আমার আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, ঠিক কি না? অলসতা দূর করার এক নাম্বার আমল হলো, আপনি যে কাজটা করবেন, ছোট হোক বড় হোক, সকল কাজে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। যেমন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী। হযরত মুআযকে আমার রাসূল বলছেন, হে মুআয, আল্লাহর কসম করে বলি আমি তোমাকে ভালোবাসি। আমার রাসূল আবার বললেন, আল্লাহর কসম করে বলি মুআয, আমি তোমাকে ভালোবাসি। হযরত মুআয বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু উপদেশ দেন, যেই উপদেশগুলো আমি আমার জীবনে ফলো করতে পারি, আমার জীবনে এই উপদেশ অনুযায়ী কাজ করতে পারি। আমার নবী হযরত মুআযকে উপদেশ দিলেন, ইয়া মুআয, লা তাদাআন্না ফি দুবুরি কুল্লি সালাতিন। এই মুআয, তুমি যখন ফরজ নামাজ আদায় করবে, প্রত্যেক নামাজের পরে এমন কিছু দোয়া আছে যে দোয়া তুমি কখনো ছাড়বে না। প্রত্যেক নামাজের পরে এই দোয়া তুমি কখনো ছাড়বে না। আমার নবী বলছেন, তাকুলু আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আমার নবী বলছেন, মুআয, তুমি যখন নামাজ পড়বে, নামাজের পরে এই দোয়াটি তুমি বারবার পড়বে। এই দোয়াটি পড়া থেকে তুমি কখনো বিরত থাকবে না। সেই দোয়া হলো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি আলা ইবাদাতিক। এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আপনার স্মরণে, আপনার কৃতজ্ঞতা প্রকাশে, আপনার উত্তম ইবাদতে আপনি আমাকে সাহায্য করুন। সুবহানাল্লাহ। সকল কাজে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, যেই দোয়াটা হযরত মুআযকে আমার রাসূল নিজেই শিক্ষা দিয়েছেন, ঠিক কি না? এই দোয়াটা আমরা পড়তে পারবো না? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি আলা ইবাদাতিক। একদম ছোট্ট একটা দোয়া। এই দোয়া হযরত মুআযকে আমার রাসূল শিক্ষা দিয়েছেন, প্রত্যেক নামাজের পরে এই দোয়াটি পড়বে। আর অন্যান্য দোয়া আছে, আপনি সালাম ফিরানোর পরে বলবেন, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, যে দোয়াগুলো আমরা পড়ি। তারপর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নামাজের সাথে সাথে মুনাজাত করার দরকার নাই, কয়েকটা দোয়া পড়েন, যে দোয়াগুলো আমার রাসূল শিক্ষা দিয়েছে, ঠিক কি না? এই দোয়াটা